আসসালামু আলাইকুম। তো আজকে আমি আমার একটা স্পেশাল নুডলস রান্না করব। তো এই তো আমি এখানে নুডলস সিদ্ধ করতে দিয়ে দিলাম। আর পানিটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। এখন আমি নুডলসটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপর নুডলস সিদ্ধ হয়ে আসলে আমি ঢাকনাটা খুলে দেব। এখন আমি নুডলসে দিয়ে দেব লবণ। এরপর এখানে দিয়ে দেব নুডলস মশলা। এরপর মশলার সাথে নুডলসটা হালকা নেড়ে চেড়ে নেব। আর এই তো এখানে নুডলসের জন্য পেঁয়াজ মরিচ কেটে রেখেছি। নুডলস সিদ্ধ হয়ে যাওয়ার পর এখন আমি ডিম দুটো এখানে ভেঙে নেব। এখন আমি ডিমটা নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এখানে লবণ দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এরপর এখানে আমি কাটা পেঁয়াজ মরিচ দিয়ে দেব। এরপর আবারও আমি এগুলা ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন আমি এখানে দিয়ে দেবো মরিচের গুঁড়া নুডলসের মশলা। এবার আমি এগুলাকে ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি এখানে সিদ্ধ করা নুডলসে দিয়ে দেব টমেটো সস। এরপর আমি একটু হালকা নেড়ে চেড়ে নেব। তো নাড়াচাড়া হয়ে গেলে এখন আমি সিদ্ধ করা নুডলসটুকু নামিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দিব সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে আমি মিক্স করা ডিমটা দিয়ে দিব। এবার আমি এই ডিমের উপর দিয়ে দিব সিদ্ধ করা নুডলস। এখন নুডলস গুলো ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নেব, একদম গোল করে নেব। এবার আমি নুডলসের উপর দিয়ে দিব নুডলস মশলা, টমেটো সস, দিয়ে দিব এখানে ছোট করে পেঁয়াজ। অনেকে চাইলে এখানে চিজ দিতে পারেন, কিন্তু আমার ভালো লাগে না, তো আমি দেইনি। তো এই তো এখন আমি নুডলসটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর হ্যাঁ, এখন চুলাটা অবশ্যই লোতে রাখতে হবে। তো এই তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখি নুডলসটা হয়ে গেছে। তো এই হচ্ছে আমার স্পেশাল নুডলস। এটা খেতে এত ইয়াম্মি, আপনারা অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে।